Hello, what's up guys? Welcome back to SB Pictures and a brand new video. সো গাইজ আজকে আমি আপনাদের জন্য এরকম একটা প্রিসেট নিয়ে চলে এসেছি। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর প্রিসেটটা বুঝতে পারবেন। আর এরকম প্রিসেট আপনাদের ছবিতে পেস্ট করার ফলে আপনাদের ছবিটা দেখতে আরও অ্যাট্রাকটিভ আরও ইন্টারেস্টিং লাগবে, আর আপনারা ছবিটা দেখে বুঝতে পারবেন আমার এই প্রিসেটটা কতটুকু কাজের। সো আশা করছি আপনারা স্ক্রিনে ছবিগুলো দেখতে পারতেছেন, জাস্ট এক ক্লিকের মাধ্যমে এগুলো এডিট করা। সো আপনারা এসব এডিট দেখতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, আর আপনারা নিজেরা করতে পারলে তো আরও ভালোই এই ভিডিওটা দেখে। আর আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সো লিঙ্ক আপনাদের স্ক্রিনে দেওয়া আছে। সো আর চ্যানেলটাকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন ভিডিওটা কীরকম হয়েছে। সো লেটস গো স্টার্টেড ইন দ্য ভিডিও। আমরা এখন প্রথমে চলে যাব লাইটরুম অ্যাপ্লিকেশনটাতে। সো ওপেন করার পর আমরা এই ছবিটাকে ওপেন করলাম, আর এই ছবিটাকেই আমরা এখন প্রিসেট তৈরি করলাম। আর এটা আমি কীভাবে তৈরি করলাম সেটা আপনাদের দেখাবো। আর এই ছবিটা আপনারা এই প্রিসেটটা আপনারা যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন। সো এখন আমরা প্রথমে এই অপশানে ক্লিক করে এই সেটিংসগুলো করে নেব। সো আপনারা দেখুন, কন্ট্রাস্টকে 16, হাইলাইটসকে 10, শ্যাডোকে 14, হোয়াইটসকে 50 আর ব্ল্যাকসকে আপনার 10। এরপর আমরা কার্ভ অপশনে চলে যাব। জাস্ট হোয়াইট কালারটাকে জাস্ট আমরা 3টা পয়েন্ট মাঝখানে তৈরি করব, একটা হালকা একটু উপরে, আরেকটা হালকা একটু নিচে। এরপর এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করে যাব। সো আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। সো এখান থেকে আমরা এখন ডানে ক্লিক করলাম। এর পরের অপশনে চলে যাব আমরা। এখানে টেম্পারেচারকে রাখবো আমরা -20, ট্রিনকে রাখবো 13, আর ভাইব্রেন্সকে রাখবো 40, আর স্যাচুরেশনকে +18। এরপর আমরা চলে যাব এখানে ওই মিক্স অপশনে, উপরের যে কোনার এই অপশনটাতে রেডকে রাখবো এখানে স্যাচুরেশনটাকে 11, লুমিনেসকে 10, আর হিউকে কিছু করতে হবে না। এরপর অরেঞ্জকে রাখবো আপনার স্যাচুরেশন 50 আর লুমিনেস -15। এরপর ইউলোটাকে রাখবো জাস্ট -20 হিউকে। এরপর গ্রিনে কিছু করতে হবে না, কারণ গ্রিন কালারটা নাই এদিকে, এই জন্য। এরপরের অপশানে চলে যাব। এরপরেরটাতে আমরা করব স্যাচুরেশনকে +20, লুমিনেস -10। এরপরে ব্লুটাকে সেম হইতে আপনার স্যাচুরেশনকে 10 আর লুমিনেসকে -10। এরপর এখানে আর কোনো কালার নেই, এই জন্য আমরা এখান থেকে ডান করে যাব। ডান করার পর আমরা এখানে পরের অপশানে চলে যাব এফেক্টস। এই অপশানে যাওয়ার পর আমাদের টেক্সচার অ্যাড করতে হবে +15, আর এখান থেকে ভিগনিটি আর কিছু করতে হবে না, আপনারা দেখে নিলেন। এরপর আমরা চলে আসলাম শার্পিংয়ের অপশানটাতে, ডিটেলসের। এরপর এখান থেকে নয়েজ রিডাকশনকে রাখবো 10, ডিটেলসকে 50, কালার নয়েজ রিডাকশনকে 30, ডিটেল 50 আর স্মুথনেস 50 এখানে। সো এরকম থেকে যাবে। সো এবার আমাদের অলরেডি প্রিসেটটা তৈরি করা একদমই শেষ। সো এবার এটার বিফোর আর আফটারটা আপনারা দেখুন, বিফোর আর এই আফটার। সো এটা হচ্ছে আমাদের এই প্রিসেট। আর আমরা এখন এই প্রিসেটটা সেভ করবো কীভাবে সেটা আপনাদের দেখাবো। সো সেভ করার জন্য আমাদের প্রথমে এই শেয়ার বাটনে ক্লিক করতে হবে। সো আমাদের এই শেয়ার বাটনে ক্লিক করার পর নিচে স্লাইড করে যাবেন এক্সপোর্ট এজে। এরপর এখান থেকে যে জেপিএনজি আপনার সেটিংসটা আছে ওইটাকে ক্লিক করার পর আপনারা ডিএনজিতে নিয়ে জাস্ট এই উপরের কোণাতে টিক করে দিবেন, তাহলেই চলবে। বাট আমার এই অপশনটা কেন জানি আসছে না, মনে হয় এটা রোটেট করার জন্য ফোনটাকে, এই জন্য আসে নাই। সো আপনারা যখন ল্যান্ডস্কেপ মোডে বা পোর্ট্রেট মোডে এডিটিং করবেন তখন এরপর আপনারা এভাবে পেয়ে যাবেন। সো আমি আবার ট্রাই করি। সো এই দেখুন এই টিক বাটনটা চলে যায় আমার যখন ডিএনজিতে ক্লিক করি। সো না, এবারও আসে নাই। সো আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। সো আশা করছি আপনারা পারবেন। সো যাই হোক, আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমরা এই ছবিটার সেটিংসটাকে কপি করব কীভাবে। সো এই থ্রি ডটে ক্লিক করব, এরপর জাস্ট কপি সেটিংয়ে ক্লিক করব। এরপর এখান থেকে টিক বাটনে ক্লিক করলাম। সো ডান। এরপর আমরা অন্য একটা ছবিতে এটা পেস্ট করে দেখাবো জাস্ট এক ক্লিকে। সো আপনারা দেখুন, আশা করছি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদের জন্য। সো দেখুন, এবার থ্রি ডটে ক্লিক করলাম, পেস্ট, জাস্ট এই বাটনে জাস্ট এক ক্লিকে অসাধারণ একটা এডিট হয়ে গেছে। সো আশা করছি আপনারা বুঝতে পারতেছেন। সো এবার আরেকটা ছবিতে, সো এটা বিফোর আর আফটারটা দেখা দিলাম আপনাদের। এরপর এই ছবিটাতে পেস্ট করব। সো এবার এই থ্রি ডটে ক্লিক করলাম, পেস্ট। সো জাস্ট ওয়ান ক্লিকে এইসব এডিটগুলো করতেছি আমি। সো আশা করছি আপনারা বুঝতে পারতেছেন। সো এবার এই ছবিটাতেও জাস্ট থ্রি ডটে ক্লিক করব, পেস্ট।
সো বিফোর আর আফটার। এরপরের ছবিতে চলে গেলাম। এরপর জাস্ট এখান থেকে আমরা আবার 3 ডটে ক্লিক করব, এরপর পেস্ট। সো দেখুন এটার বিফোর আর আফটার। সো এবার আমরা আর এই ছবিটাতে চলে গেলাম। এরপর এই ছবিটাতে জাস্ট আবার এই 3 ডটে ক্লিক করব আর পেস্ট। সো এটার বিফোর আর আফটার। এরপর এই ছবিটাতে চলে আসলাম, এটা 3 ডটে ক্লিক করব, পেস্ট। আর এগুলো সব নাইট মোডের প্রিসেট। সো আপনারা রাত্রে ছবিগুলো তুলে এরপর এটাতে প্রিসেটটা পেস্ট করলেই চলবে। সো এবার এই ছবিটাতে আপনাদের দেখিয়ে দিই, জাস্ট 3 ডটে ক্লিক করব, পেস্ট। সো জাস্ট 1 ক্লিকে এইসব এডিটগুলো করতেছি। সো আপনারা আশা করছি বুঝতে পারছেন কীভাবে করতেছি। আর এইসব প্রিসেট পেস্ট করার ফলে আপনাদের ছবিটা আরও দেখতে অ্যাট্রাকটিভ আরও ইন্টারেস্টিং লাগবে। সো আশা করছি আপনারা এই প্রিসেটটা ইউজ করবেন। সো আবার এটা তো করে দিচ্ছি আপনাদের। সো এটার বিফোর আর আফটার। আর এই কালার গ্রেডিংয়ের মাধ্যমে দেখবেন আপনাদের ছবিটা দেখতে আরও অ্যাট্রাকটিভ লুক পায়। এই জন্য মানুষ সবসময় ছবিতে কালার গ্রেডিং করে এরপর আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকে। সো আমিও আপলোড করে থাকি। আশা করছি আপনারা আমার ইনস্টাগ্রামও দেখে থাকেন। সো ইনস্টাগ্রামে যদি আপনারা আমাকে ফলো না করে থাকেন, আমার ইনস্টাগ্রাম আমার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো চেক মাই ডিসক্রিপশন বক্স। সো এবার দেখুন আমি সবগুলো ছবি কীভাবে এডিট করলাম। সো আমি একে একে আপনাদের সবগুলো ছবি দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতেই পারতেছেন ছবিগুলো। সো আজকের জন্য এটুকুই ছিল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটা আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট আমাকে করে জানাবেন। আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ নেক্সট ভিডিও। বাই।